এনফিল্ড নামটির সাথে প্রয়োজনের পাশাপাশি সবচেয়ে বেশি জড়িত শখের বিষয়টি, কিন্তু কারণ কি? 125 বছরের পুরনো এই ব্র্যান্ডটি আলাদা লিগেসি বহন করে। যদিও বাংলাদেশে এই ব্র্যান্ডের যাত্রা শুরু হয়েছে বছরখানেক আগে, রয়্যাল এনফিল্ড তার বাংলাদেশের যাত্রার 1 বছর পার করল মাত্র কিছুদিন আগেই। এখন পর্যন্ত বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের মোট 4টি মডেল বাজারজাত হচ্ছে, যার সর্বনিম্ন দাম 3,71,500 টাকা থেকে সর্বোচ্চ 5,08,000 টাকা পর্যন্ত। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেডএসআরএম। চারটি মডেলই 350 সিসি। এর মধ্যে সবচেয়ে কম দামি 3,71,500 টাকা রয়্যাল এনফিল্ড হান্টার। এই বাইকটির মোট 3টি কালার বাংলাদেশে পাওয়া যায়: র্যাবেল রেড, র্যাবেল ব্লু এবং র্যাবেল ব্ল্যাক। এটি রয়্যাল এনফিল্ড বুলেট 350 মডেলের মোটরসাইকেল। রয়্যাল এনফিল্ডের এই মডেলটি 1932 সাল থেকে এখন পর্যন্ত চলছে। বাংলাদেশের 2টি কালার পাওয়া যাচ্ছে। তো এই 2টি কালারের মোটরসাইকেলের দাম 4,17,500 থেকে 4,37,500 টাকা পর্যন্ত। এটি রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। এই বাইকটির মোট 6টি কালার পাওয়া যায় বাংলাদেশে অ্যাভেলেবেল, এবং এই কালারের উপরে দামের একটা পার্থক্য আছে। যেই দামটি 4,32,000 থেকে শুরু করে 4,83,000 টাকা পর্যন্ত দামে বিক্রি হয় এই মডেলের বাইকটি। বাংলাদেশে বাজারজাত হওয়া রয়্যাল এনফিল্ডের সবচেয়ে দামি মডেল হচ্ছে এটি মিটিওর 350। এই বাইকটির মোট 5টি কালার, এবং এই মডেলের দাম এই রঙের উপরে ডিপেন্ড করে। সেক্ষেত্রে 4,83,000 টাকা থেকে 5,08,000 টাকা পর্যন্ত দাম পড়ে একটি মিটিওর 350 মডেলের বাইকে। বাংলাদেশে রয়্যাল এনফিল্ড বাজারজাতকরণের প্রথম 1 বছরে বিক্রি হয়েছে 13,000-এরও বেশি মোটরসাইকেল। আমরা এই বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের যাত্রার আরও বিস্তারিত জানব ইফাদ মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদের কাছ থেকে। নিডের থেকে আসলে লাইফস্টাইল প্রোডাক্ট হিসেবে রয়্যাল এনফিল্ডের নাম বেশি আসে আর কি। তো মানে সেই জায়গাটা আপনাদের তো বাজারজাতকরণে 1 বছরেরও বেশি সময় পার হলো, মানে কেমন রেসপন্স পাচ্ছেন বা কি অবস্থা আসলে? দেখেন, একটা মানুষ যেই লেভেলেই থাকুক, আর্থিক মানে তার সক্ষমতা যেখানেই থাকুক, সবারই তো একটা শখ বলে একটা জিনিস আছে। সেই হিসেবে এই মোটরসাইকেল কমিউনিটিতে একটা সবসময় কিন্তু ধরেন 5-6টা গ্রেডের স্কুটি থেকে শুরু করে নর্মাল মোটরসাইকেল যেটাকে আমরা বলি কমিউটার বা রেসিং বাইক, এটাকে ক্রুজিং বাইক বলে। এই মোটরসাইকেলটা তো সবার জন্য না, এটা একটু শখের বসে যারা কিনে। একটা মোটরসাইকেল যে চালায়, যার দৈনন্দিন সক্ষমতা মোটরসাইকেল, সে তো চায় যে আমি 2 লাখ টাকা না দিয়ে 3 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল শখের জন্য কিনবো। আপনারা রেসপন্স কেমন পাচ্ছেন আসলে বাইকের? রেসপন্স বলতে অবশ্যই আমরা যেটা এক্সপেক্টেড ছিল, সবাই যদি এখন অনেকে বা ফুয়েল কনজাম্পশন নিয়ে একটা কথা বলে, তো এখন আপনি যদি একটা 100 সিসির মোটরসাইকেলে যা ফুয়েল খাবে, আপনার একটা 300 সিসির মোটরসাইকেল তা খাবে না। এটা তো যারা কেনার মূল জেনুইন বায়ার্স, তারা তো এটা জেনেই কিনে।
কিন্তু একটা মজার কথা বলি, যে লোক দিনে 20 কিলোমিটার ট্রাভেল করে বা 25 কিলোমিটার ট্রাভেল করে, তেলের খরচে কিন্তু সারা মাসে গিয়ে 1000 টাকারও ডিফারেন্স হয় না। সো যারা এটাকে কিনে করছে যে হ্যাঁ আমার ওটার তো একটু সার্ভিসিং কস্ট একটা 100 সিসি মোটরসাইকেল থেকে একটু বেশি হবে। সো এটাই আমি আপনাকে বললাম, এই মোটরসাইকেলটা সবার জন্য না, আমাদের কমিউনিটিটা গ্লোবালি কিন্তু 2-3% একটা মার্কেট, আমরাও এটা বাংলাদেশে সেরকমই এক্সপেক্ট করছি। কুমিল্লায় একটা সংযোজন কারখানা করেছেন, মানে বেশ বড় বিনিয়োগ করেছেন, মানে এটা সম্পর্কে যদি একটু বলতেন, মানে এটার ভবিষ্যতের সম্ভাবনা। অফকোর্স এটা আপনি দেখেন 2018 সালে কিন্তু সরকার একটা মোটরসাইকেল পলিসি করেছে। ওই মোটরসাইকেল পলিসিতে যে 7-8 জন প্লেয়ার আছেন, প্রায় 3000 কোটি টাকার মতো কিন্তু ইনভেস্টমেন্টস এসেছে। যে ওনারা ক্লিয়ারলি ডেফিনেশন করেছে যে ক্যাটাগরি 1 ম্যানুফ্যাকচারিং মানে হলো এগুলো করতে হবে, ক্যাটাগরি 2 ম্যানুফ্যাকচারিং করতে হবে। সেই আলোকে আমাদেরকেও আমাদের 14 গ্রামের ফ্যাক্টরিতে প্রায় 250 কোটি টাকার উপরে ইনভেস্টমেন্ট করতে হয়েছে। একটা মোটরসাইকেলে প্রায় 700 থেকে 800 কম্পোনেন্ট আছে। সো এই কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের একটা ভীষণ দুয়ার খুলে যাবে। আপনি জাপানে যে টয়োটা গাড়ি তৈরি করে 80% কম্পোনেন্ট কিন্তু সে বানায় না। এই কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিংটা হয় সাউথ ইস্ট এশিয়ার, যে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনামে। সো ওরা তো বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলারের কম্পোনেন্ট এক্সপোর্ট করছে। সো আমরা মনে করি যে আমাদের দেশের একটা হিউজ আনট্যাপড একটা সেক্টর হলো অটোমোবাইলের কম্পোনেন্ট ম্যানুফ্যাকচার করা। মানে সেটা কি শুরু হয়েছে? জি, অলরেডি শুরু হয়েছে। এখানে আস্তে আস্তে চেইন ম্যানুফ্যাকচারিং, অনেক প্লাস্টিক আইটেমস ম্যানুফ্যাকচারিং, বা ইন্ডিকেটার্স, হেডলাইট, সিট, এই ব্যাকএন্ড ইয়েগুলো কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। অটোমোবাইল সেক্টর বা লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরকেও যদি সরকার একটু স্পেশাল অ্যাটেনশন দেয়, আমার মনে হয় এটার প্রসপেক্টটা, কারণ আপনি ম্যানুফ্যাকচারিং হাব অটোমোবাইলে বেসিক্যালি কিন্তু অনেকগুলো না, জাপান থেকে শুরু, আমেরিকা, ইউরোপ, ইন্ডিয়া, চায়না। সো এইসব জায়গায়ও কিন্তু আমাদের কম্পোনেন্ট এক্সপোর্ট করার একটা ভালো পটেনশিয়াল সামনের দিকে আসে। মানে রয়্যাল এনফিল্ডের নির্দিষ্ট কিছু মডেল করেন, মানে সেক্ষেত্রে সামনের দিনে আরো বাড়ানো বা বাইক লাভারদের জন্য কোনো সুখবর আছে কিনা? সরকার এই পর্যায়ে 375 সিসি পর্যন্ত অ্যাপ্রুভাল দিয়েছে। সো 375-এর মধ্যে আমাদের যতগুলো ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে আমরা সবগুলোই কিন্তু ইন্ট্রোডিউস করেছি। সো এর পরবর্তীতে আপনারা যদি সামনের দিকে সরকার এটাকে 500 সিসি পর্যন্ত অ্যালাউ করে, এবং আপনারা জানেন অলরেডি, এবং রয়্যাল এনফিল্ড কিন্তু একটা ইলেকট্রিক বাইক অলরেডি ইন্ট্রোডিউস করেছে। সামনের বছরে এক্সপেক্টেড যে 250 সিসির আর একটা বাইক আসবে। সো উইদিন দ্য লিমিট গভর্নমেন্টের অ্যাপ্রুভালের মধ্যে যদি যা যা নতুন প্রোডাক্টস আসবে, অবশ্যই এটা বাংলাদেশেও আমরা ইন্ট্রোডিউস করব। আপনাকে অনেক ধন্যবাদ স্টার নিউজকে সময় দেওয়ার জন্য। আমাকেও আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।